ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সূচকের গুণন বিধি এবং সূচকের গুণন বিধি প্রয়োগ করে কিভাবে গুণ করা যায়, কিভাবে সরল করা যায়। তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 আমাদের আজকের বিষয় হলো কি সূচকের গুণন বিধি। তাহলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা যদি দেখি a to the power m into a to the power n সমান a to the power m plus n, এই হলো সূচকের গুণন বিধি। a to the power m into a to the power n সমান a to the power m plus n। লক্ষ্য করো a to the power m এবং a to the power n, এই যে দুইটা সূচকীয় রাশি, এই সূচকীয় রাশি দুটার প্রত্যেকটার ভিত্তি কত? প্রত্যেকটার ভিত্তি হলো a আর সূচক হইল কত? প্রথমটার সূচক হলো m, দ্বিতীয়টার সূচক হলো n। এখন একই ভিত্তির উপর যদি বিভিন্ন সূচক ঘাত বা পাওয়ার থাকে একটা ভিত্তির উপর, সেই ভিত্তিটা হইতে হবে কি মৌলিক ভিত্তি। তাহলে একটা ভিত্তি লিখে পাওয়ারগুলি যোগ করতে হয়। তাহলে সূচকের গুণন বিধির সূত্রটি হলো a to the power m into a to the power n সমান a to the power m plus n। m এবং n এই দুটি হলো সূচক। এই সূচক দুটি দেখো এ ভিত্তির উপর যোগ আকারে দেখানো হয়েছে। এ হলো সূচক গুণন বিধির সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা গুণ করব, তারপরে আমরা সূচকের ঘাত নির্ণয় করব, তারপরে আমরা সরল করব। তোমাদের 4.2 অনুশীলনে 4.2 সবাই রেডি থাকো, রেডি হও বই নিয়ে। আমরা যদি এইভাবে লিখি, খেয়াল করো, মনে করো x to the power 7 into x to the power 5। এখানে আমরা সূচকের গুণন বিধি প্রয়োগ করি। তো সূচকের যদি আমরা গুণন বিধি প্রয়োগ করি, ভিত্তি হলো x, একটা x আমরা লিখব, উপরে হবে কি x to the power 7 plus 5 ওই সূত্র অনুযায়ী। তাহলে x to the power 7 plus 5 আমরা যদি যোগ করি 7 plus 5 কত হবে? 12। সূচকের গুণ বিধি প্রয়োগ করে আমরা এই চমৎকার কি ছোট্ট সুন্দর সহজ গুণ অঙ্কটি করলাম। আমরা আরেকটি অঙ্ক লক্ষ্য করি। আমরা যদি দেখি m to the power 6 into m to the power minus 2, তাহলে কি হবে? একটি m আমরা লিখব, m এর উপরে এই সূচক দুইটা যোগ হবে, ঠিক আছে? 6 প্লাস যোগ হবে কিন্তু অফ মাইনাস 2 সমান m to the power 6। তো এইখানে আমরা যে সংখ্যা রেখায় যোগ করেছিলাম, খেয়াল করো 6 প্লাস অফ মাইনাস 2, 6 প্লাস অফ মাইনাস 2, ওই 6 আর সূত্রের প্লাস মাইনাস 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসও লেখা যায়। একবারে কিন্তু আমরা মাইনাস লিখতে পারতাম। প্লাস ইন্টু মাইনাস, এখানে কি হবে? এর এই চিহ্নটা হয়ে যাবে কি প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস, আর মাইনাস 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, মাইনাস 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? প্লাস 2। তাহলে m to the power 4। আশা করি তোমাদের কাছে সহজ লাগছে। এবার আমরা একটা গুণ করব সূচকের গুণন বিধি প্রয়োগ করে, এবং সেখান থেকে আমরা কি করব চলকের
সহগ নির্ণয় করব। তোমাদের পাঠ্য বইয়ের 4.2 এর 4 নাম্বার অঙ্ক 4.2 এর 4-এর 5 4.2 এর 4-এর 5 খেয়াল করো 5 a to the power 3 into a to the power 5 হ্যাঁ বলছে প্রশ্ন হলো এত এর হ্যাঁ সহগ কত আমরা সহগটা বের করব। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কি করব সূচকের গুণ বিধি প্রয়োগ করি। এখানে প্রথমে লক্ষ্য করো হ্যাঁ a to the power 3 এর সহগ কত 5 এখানে ইনটু a to the power 5 এর সহগ কত। যদি কোনো সহগ দেখা না যায় লেখা না থাকে তাহলে আমরা জানি সহগ কত ধরে নিতে হয় 1 ধরে নিতে হয়। প্রথমে আমরা সহগগুলি গুণ করার চেষ্টা করি। এইখানের 5 ইনটু 1 এখানে কিন্তু একটা 1 রয়েছে সেই 1টা আমরা গুণ করেছি। এবার a to the power 3 ইনটু a to the power 5 5 এই দুইটা গুণ করলে আমরা কি পাই প্লাস 5 5 a to the power 3 plus 5 is equal 5 a to the power 8 এটা বের হয়ে গেল গুণফল। তো এখানে বলছে এত এ সহগ কত তাহলে আমরা প্রথমে গুণ করেছি সূচক বিধির সাহায্যে আমরা গুণ করেছি একই ভিত্তির উপর সমান সমান ভিত্তির উপর বা একই মৌলিক ভিত্তির উপর যদি ভিন্ন ভিন্ন সূচক বা ঘাত থাকে তাহলে সেই সূচকগুলি কি করতে হয় যোগ করতে হয়। হ্যাঁ আমরা কিন্তু তাই দেখেছি তাই না। তাহলে 5 a to the power 8 তো এখানে সহগ কত সহগ কিভাবে নির্ণয় করে হ্যাঁ এটা এইভাবে লিখতে পারি আমরা a to the power 8 into 5 হ্যাঁ কোন একপদী রাশিতে কোন বীজগণিতীয় একপদী রাশিতে চলকের সাথে যে সংখ্যা বা অক্ষর গুণক হিসাবে যুক্ত থাকে তাকে বলা হয় কি সহগ। তো এইখানে a to the power 5 এর সাথে 5 a to the power 8 এর সাথে 5 সংখ্যাটি গুণক হিসাবে যুক্ত আছে। তাইলে এখানে সহগ কত হবে সহগ হলো কত সহগ 5 এই 5টা হলো সহগ কারণ 5 a to the power 8 এর সাথে গুণক হিসাবে যুক্ত রয়েছে সহগের সংজ্ঞা অনুযায়ী। হ্যাঁ তাহলে এত এ সহগ কত প্রথমে কি করতে হবে গুণ করতে হবে গুণ করে তারপর দেখতে হবে হ্যাঁ ওই একটা একপদী রাশি হবে ওই একপদী রাশিতে হ্যাঁ চলকের সাথে এখানে এ হলো চলক আর এই যে a to the power 5 এটা হলো সূচকীয় একটি রাশি এ হলো ভিত্তি আর 8 হলো সূচক। তাহলে এর সাথে হ্যাঁ গুণক হিসাবে যুক্ত আছে কি 5 তাহলে 5টা হলো কি সহগ। আশা করি বুঝতেই পেরেছো। হ্যাঁ এবার আমরা মান নির্ণয় করব। তোমাদের 86 পৃষ্ঠা নাম্বার 86 পৃষ্ঠার একটা কাজ আছে সেই কাজে হ্যাঁ 2 নম্বর দেওয়া আছে যদি a = 2 হয় a = 2 হলে হ্যাঁ একটা রাশির মান নির্ণয় করতে হবে সেটা কত 2a³ into 3a² to the power 2 তোমরা এই রাশিটা পড়তে পারো কিনা খেয়াল করো a = 2 হলে
পৃষ্ঠা নাম্বার 86 কাজ 2 a সমান 2 হলে 2a কিউব ইন্টু 3a স্কোয়ার অর্থাৎ 2a টু দি পাওয়ার 3 ইন্টু 3a টু দি পাওয়ার 2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি প্রথমে গুণ করব নাকি সরাসরি মান বসিয়ে করে ফেলব? দুটোই আমরা করতে পারি। আমরা গুণও করতে পারি, আবার সরাসরি কি মানও বসাইতে পারি। দুটা কাজই করা যায়। তো আমরা প্রথমে আমরা গুণ করে ফেলি। যদি আমরা গুণ করি, হ্যাঁ, তাইলে হয় এই 2 আর 3 একসাথে গুণ হবে ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 2। দুইটা গুণ করলে কত হয়? 6 a টু দি পাওয়ার 2 এবং 3 যোগ করলে কত হবে? 2 এবং 3 যোগ করলে কত হবে? 5। সূচক বিধি অনুযায়ী 3 প্লাস 2, তাহলে গুণফলটা কি দাঁড়াইলো? 6 a টু দি পাওয়ার 5। 6 a টু দি পাওয়ার 5। এখন আমরা এর মান বসাবো। যদি এর মান বসাই তখন এর মান কত দেওয়া আছে? এর মান কত? 2 টু দি পাওয়ার 5। তো এই যে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 তার মানে কি 2 5 বার গুণ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 2 টু দি পাওয়ার 5। যখনই মান বসাইবা তখনই কিন্তু গুণ চিহ্ন দিতে হবে। 6 এর পরে যদি গুণ চিহ্ন না দাও তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এই যে 2 টু দি পাওয়ার 5, 2 5 বার গুণ, নিশ্চয়ই মনে আছে একই জাতীয় কোনো গুণনীয়ক যদি পাশাপাশি থাকে, মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, তাইলে যত সংখ্যক বার থাকে কি ওই মৌলিক গুণনীয়কের উপর পাওয়ার বা সূচক তত লিখতে। এখানে 5টা 2 আছে, 1 2 3 4 5। এই জন্য 2 টু দি পাওয়ার 5 সমান হইল 5টা 2 এর পাকে আর ধারাবাহিক গুণফল পাশাপাশি লিখে গুণ করতে হবে। ইহা কিন্তু 2 কে 5 দিয়ে গুণ নয়, 2 5 বার মানে 5 বার গুণ করা। তাহলে প্রথম দুইটা 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4। সেই 4 কে আবার 2 দিয়ে গুণ করলে 4 ইন্টু 2, দ্যাট মিনস 8। 8 কে যদি আবার 2 দ্বারা গুণ করো 8 দুগুণে 16, সেই 16 কে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 16 দুগুণে 32। তাহলে আমরা এখানে দেখছি কত হচ্ছে? 32। তাহলে 2 টু দি পাওয়ার 5 হলো 32। এই কাজটা কিন্তু এখানেও করা যায়, অঙ্কটার পাশে লিখেও করা যেতে পারে। এবার 6 ইন্টু 32, 32 কে 6 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 318 আর 1 19, 192। তাহলে এই রাশিটার মান বের হয়ে গেল কত? 192। 2 আর 3 প্রথমে গুণ করেছি, 3 দুগুণে 6 a টু দি পাওয়ার 3 আর 2 যোগ হবে গুণন বিধি অনুযায়ী a টু দি পাওয়ার 5, 6 a টু দি পাওয়ার 5। তাহলে এর মান হলো 2, যে দেওয়া আছে এর মান 2, এখানে আমরা মান বসাইলাম। তাহলে 2 5 বার গুণ 32, 6 ইন্টু 32, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 318 আর 1 হলো 19। তাহলে রাশিটার মান কত দাঁড়াইল? 192। এবার আমরা তোমাদের 4.2 এর 1 নম্বর থেকে একটা সরল অঙ্ক আমরা করব। 4.2 1 নম্বর অঙ্ক। 1 নম্বরের 6, 1 নম্বরের 6 আমরা লিখি 2x স্কয়ার ইন্টু y টু দি পাওয়ার 2
ইন্টু 2z স্কোয়ার z টু দি পাওয়ার 2 ইন্টু 3y টু দি পাওয়ার 2 ইন্টু 4x স্কোয়ার। আমরা কিন্তু এর সরল করব। দেখো এখানে সবগুলি কিন্তু গুণ চিহ্ন। এখানে সার্বিকভাবে পদের বিবেচনা এই রাশিতে কয়টি পদ আছে? একটি পদ আছে। যদি এই রাশিটি নৈর্ভিত্তিক উত্তরের জন্য দেওয়া হয় এবং বলা হয় কয়টি পদ আছে? একটি পদ আছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। পদ কিভাবে নির্ণয় করে? প্লাস এবং মাইনাস চিহ্নের অভ্যন্তরে যেটুকু থাকে বীজগণিতে সেইটুকু হলো কি একটা পদ। তো এইখানে দেখো এইখানে প্লাস চিহ্ন, ডাইন পাশে হয় প্লাস চিহ্ন আছে, তার মাঝখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন আছে কি? নাই। নিশ্চয়ই তোমরা বলবে তাহলে ইহা হলো একটি পদ। একটি পদ। এইখানে দেখো 1 2 3 4 5, ওই একটা পদে আবার কে 5টি পদ রয়েছে, কিন্তু এই পদগুলো গুণ চিহ্ন দ্বারা একে অপরের সাথে কে গুণক গুণ্য হিসাবে আছে। তা আমরা এটাকে সরল করব। এখানে সূচকের গুণন বিধিটা প্রয়োগ করব। সরল করতে গেলে প্রথমে আমরা x সম্বলিত কে পদগুলিকে একসাথে করে ফেলি। x সম্বলিত পদগুলো একসাথে করি। 2x স্কোয়ার ইন্টু ওই যে শেষের 4x স্কোয়ার, ওটাকে একসাথে নিয়ে আসো। এই কাজটা আমরা করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো? 2x স্কোয়ার ইন্টু ও একদম ডাইনের 4x স্কোয়ার। এবার y যুক্ত পদগুলো আমরা লিখি y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার। তারপরে সবশেষে লিখি কি z যুক্ত পদ। তাহলে x y z যুক্ত পদগুলিকে আমরা একসাথে করে ফেললাম। x যুক্ত পদ এখানে হলো 2টা, y যুক্ত পদ 2টা, z যুক্ত পদ 2টা। কারণ এদিকে এলোমেলোভাবে x y z এলোমেলোভাবে বিশৃঙ্খল অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কে গুণ করতে একটু অসুবিধা হবে। আমরা এগুলিকে সাজিয়ে নিলাম। এবার সেই ধারাবাহিক কাজ যেটা সাংখ্য কে সহগ, সাংখ্য সহগগুলো একসাথে নিয়ে আসি। একসাথে নিয়ে আসলাম। তারপরে x টু দি পাওয়ার কত হবে? এখানে 2 + 2 সূচকের গুণন বিধি। একটা x লিখব, এই 2 এবং 2 উপরে যোগ করা হলো। তারপরে এখানে একটা 1 আছে, 1 × 3 ইন্টু y টু দি পাওয়ার 2 × 2। এগুলো আমরা ইচ্ছা করলে গুণ চিহ্ন দিতে পারি। আর লাস্টে কি হলো? কে 2z স্কোয়ার হয়ে গেল। এখানে আমরা এবার সংখ্যাগুলোকে একসাথে গুণ করে ফেলি। 8 দুগুণে কত? 16। 16 ইন্টু এখানে একটা সংখ্যা আসবে 3 3 ইন্টু এখানে একটা সংখ্যা 2। এখন এই সংখ্যাগুলো একসাথে গুণ হইল। তারপরে কি x টু দি পাওয়ার 2 + 2 কত হবে? 4, y টু দি পাওয়ার 2 + 2 তাও কিন্তু 4, আর z টু দি পাওয়ার 2। ওকে, 8 দুগুণে 16, এই 16, 8 × 2, 3 3 আর z স্কোয়ার z টু দি পাওয়ার 2 এর সাথে গুণক হিসেবে আসছে 2, সেই 2টা লেখা হলো। এখন এখানে লক্ষ্য করো 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এই 3টি সংখ্যাকে আমরা গুণ করে দেব। তাহলে 3 × 2, 3 দুগুণে 6, 6কে 16 দিয়ে গুণ করলে 6 16 কত? 96। 6 16 96। তো এই যে 6 16 96 হলো 96। তার সাথে এখন কে চলকগুলোকে আমরা লিখব ঘাত সহ।
x to the power 4 y to the power 4 কে z স্কয়ার। আশা করি এই সরলটা কমপ্লিট করতে পেরেছো। এখানে আমরা সূচকের গুণনবিধি, সাংখ্য সহগ, হ্যাঁ ছোট ছোট অঙ্কগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু হ্যাঁ এগুলো কাজ করতে হবে, বেশি বেশি করে লিখতে হবে, পড়তে হবে, দেখতে হবে। আমরা এবার 2 নম্বর থেকে একটা অঙ্ক করি, মান নির্ণয়। মান নির্ণয়ের একটি অঙ্ক 4.2 এর মান নির্ণয়। আমার সাথে রেডি হয়ে যাও। হ্যাঁ তাহলে রিভিশনও দেওয়া হয়ে যাচ্ছে। 4.2 এর মান নির্ণয়। এইখানে 4.2 এর 2 থেকে আমরা একটা অঙ্ক দেখি। 2 এর কত? 2। হ্যাঁ দেওয়া আছে b সমান, b এবং c এর মান দেওয়া আছে। b সমান 3 আর c সমান 1। তাহলে প্রদত্ত রাশি হলো b কিউব প্লাস c কিউব। খেয়াল করো 4.2 এর 2 দ্বিতীয় অঙ্কটা b সমান 3 এবং c সমান 1। প্রদত্ত রাশি হলো b টু দি পাওয়ার 3 প্লাস c টু দি পাওয়ার 3। তোমরা কিন্তু এখন পর্যন্ত এগুলির ঘন আকারে পড়ে অভ্যস্ত নও, এইভাবে পড়লে হবে b কিউব প্লাস c কিউব অথবা b টু দি পাওয়ার 3 প্লাস c টু দি পাওয়ার 3। তো এইখানে আমরা এবার মান বসাবো। b এর মান কত? b এর মান তো 3, তাহলে হলো 3 কিউব প্লাস c এর মান 1 কিউব। একটা সূচকীয় রাশি 3 কিউব, এখানে ভিত্তি হলো 3, সূচক বা ঘাত কত সেটাও কিন্তু 3। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি লিখব? এই যে নিচের 3 এটা হলো ভিত্তি, উপরের 3টা হলো সূচক। তাহলে নিচের 3 3বার লিখব পাশাপাশি। কিভাবে লিখব? গুণক হিসাবে লিখব। 3 ইন্টু 3 3বার লিখলাম, প্লাস 1 কিন্তু 3বার লিখব পাশাপাশি, গুণক হিসাবে 3বার লিখব। হ্যাঁ কেউ যদি 1 কে 3 দিয়ে গুণ করে তাহলে হবে 3 ও 3, ভুল হয়ে যাবে। সূচকীয় রাশি সবসময় ভিত্তি, সূচক যত ভিত্তি ততবার লিখে গুণ করতে হবে, ভিত্তিকে সূচক দ্বারা গুণ নয়, মনে রাখতে হবে। ছোট বন্ধুরা, ভিত্তিকে সূচক দিয়ে গুণ করবে না ভিত্তির উপর সূচক যত ভিত্তি ততবার লিখে গুণ করবে? নিশ্চয়ই দ্বিতীয়টা। হ্যাঁ তাহলে এইটুকু গুণ করলে কি হয়? 3 ইন্টু 3, 3 3 9, 9 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 27 প্লাস একক 1 মানে গুণ করলে হয় গুণফল 1, 27 প্লাস 1 28। তাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানেও কিন্তু আমরা সূচকের কে গুণন বিধির উল্টা কাজটা কিন্তু আমরা করেছি। 3 3 3, 3টা 3 কেন? কারণ ভিত্তির ঘাত হইল বা সূচক হইল 3। তো এইটাই এখন শিখতে পারলে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না এই ধরনের ক্ষেত্রে। আশা করি 4.2 এর 2 নম্বরের 2 মান নির্ণয় করার কাজটি বুঝতে পেরেছো। এইভাবে বাকি কাজগুলো বা বাকি অঙ্কগুলো বেশি বেশি করে করতে হবে। আমরা এবার 4.2 এরই আরেকটি অঙ্কে যাব। 4.2 এর 3 নাম্বার অঙ্কে যাব। সেখানে আছে প্রমাণ করো অথবা দেখাও যে নাম্বার 3 থেকে
আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি। মনে করো 3 এর 1 নম্বর অঙ্কটাই আমরা দেখব। এক নম্বর অঙ্কে y এবং x রয়েছে, দেওয়া আছে x ইজ ইকুয়াল কত 5, y ইজ ইকুয়াল কত, x হলো 3 আর y হলো 5, এই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা কিন্তু দুটা সাইড রয়েছে, দেওয়া আছে এই দেখাতে হবে যে কি দেখাতে হবে, দেখাতে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান y প্লাস x ইন্টু y মাইনাস x। তাই দেখো দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 5, দেখাতে হবে যে y স্কয়ার মানে y টু দি পাওয়ার 2 মাইনাস x টু দি পাওয়ার 2 সমান y প্লাস x, বন্ধনী থাকলে ইনটু পড়তে হয়। কি পড়তে হয়? বন্ধনী থাকলে ইনটু y প্লাস x ইনটু y মাইনাস x। ইনটু মানে গুণ, বন্ধনী দিয়েও কিন্তু গুণ বোঝায়। এইখানে ডান পাশে বাম পাশে দেখো, হ্যাঁ, একটি রাশিতে দুটি পদ আছে, যে মাইনাস চিহ্নের আগে একটি পদ পরে একটি পদ। এইখানে ডান পাশে দুইটি রাশি, প্রত্যেক রাশিতে কিন্তু দুটি করে পদ আছে। খেয়াল করো, ওটা ভেঙে দেওয়া হয়েছে, এটা পরবর্তী ক্লাসে তোমরা সূত্র হিসাবে দেখবে। এখন শুধু মান বসিয়ে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করো। তাইলে যদি কোনো অঙ্কে এরকম সমান চিহ্ন থাকে, সমান চিহ্নের বাম অংশটা হলো বাম পক্ষ, ডান পাশেরটা হলো ডান পক্ষ। এই অংশটা হলো কি, এই হলো বাম পক্ষ, আর এই অংশটা হলো ডান পক্ষ। বাম পক্ষকে আমরা লিখে থাকি লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষকে লিখে থাকি রাইট হ্যান্ড সাইড। আর এইচএস এবং এল এইচএস তোমরা বাম পক্ষ দিয়েও করতে পারো এবং ডান পক্ষ দিয়েও করতে পারো, দুটোই কিন্তু লিখতে পারো। বাম পক্ষ ডান পক্ষ, আমরা মান বসিয়ে বাম পক্ষ দেখব কত হয়, ডান পক্ষ দেখব কত হয়। যদি দুইটা সমান হয় তাইলে অঙ্কটা হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা কোনটা করবে, বাম পক্ষ লিখবে না এলএইচএস লিখবে? হ্যাঁ, যেটা খুশি, যেটা তোমাদের কাছে স্মার্ট মনে হয় তোমরা সেই কাজটাই কিন্তু করবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখি এলএইচএস, তার মানে বাম পক্ষ। বাম পক্ষ হলো, খেয়াল করো, y টু দি পাওয়ার 2 মাইনাস x টু দি পাওয়ার 2 সমান y এর মান কত, y এর মান হলো 5, তার উপরে পাওয়ার 2 মাইনাস x এর মান হলো 3 পাওয়ার 2। 5 টু দি পাওয়ার 2 কত হবে, 5 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 3, 5 ইন্টু 5 কত হবে 25, 3 ইন্টু 3 কত হবে 9। এবার বিয়োগ করতে হবে, 9 25 থেকে 9 বিয়োগ, তাহলে 9 আছে 15 হবে, 6 হলে হাতে আছে 1 আছে 2 হবে 16 হলে। এই হলো তোমাদের কে বাম পক্ষ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত পেয়েছি 16। এবার সমান চিহ্নের ডান পাশের টুকু রাইট হ্যান্ড সাইড, ওইটুকুতে আমরা কি করব, মান বসাবো। রাইট হ্যান্ড সাইড অঙ্কটা লিখে নিই আগে, y প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। হ্যাঁ, মান বসাও, ওয়ার মান কত 5 প্লাস 3 ইন্টু 5 মাইনাস 3, 5 প্লাস 3 ইন্টু 5 মাইনাস 3, তাহলে 5 প্লাস 3 স্বাভাবিকভাবেই তোমরা লিখবে 8,
ইন্টু 5 থেকে 3 বিয়োগ, এটা হলো পাটিগণিতের বিয়োগ। 5 থেকে 3 বিয়োগ, পাটিগণিতের বিয়োগ করলে কত হয়? 2। 8 ইন্টু 2 আর দুগুণে 16। তাহলে আমরা দেখলাম কি হলো, লেফট হ্যান্ড সাইডের মান যত হলো রাইট হ্যান্ড সাইডের মানও ততই হলো, মানে একই হলো। তাহলে আমরা অ্যাট লাস্ট আমরা কি লিখব? সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বলছে দেখাও, যে দেখাতে হবে, যে শোড, SHOWED, শোড মানে দেখানো হলো। মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং অঙ্ক, না? এরকম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ লেখা যাচ্ছে। এখন এতক্ষণ পর্যন্ত বা এই পর্যন্ত তোমরা যে অঙ্ক করেছো এরকম বাম পক্ষ ডান পক্ষ অঙ্ক হয়তো করোনি, তাহলে আশা করি খুব মজা পাচ্ছ। তাহলে 3 নাম্বার থেকে আমরা একটা অঙ্ক দেখলাম। এগুলো পরীক্ষার জন্য বেশি বেশি করে কি প্র্যাকটিস করতে হবে, খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি।